সুপ্রিয় দর্শক সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি মসজিদের ভিডিও আসছে। দেখুন সুউচ্চ মিনার, কত সৌন্দর্য করে মসজিদের সামনে মিনারটা আছে। দেখুন খুব কারুকার্য, কত লম্বা, দেখুন কত সুন্দর সেই মসজিদের। এটা সম্মুখে সামনে চিত্র। দেখুন এটা একটা পুরো গ্রামের মধ্যে অবস্থিত। পরে কোথায় অবস্থিত সেইটা আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন মসজিদের সম্মুখে যে কেমনভাবে সুন্দর করে তারা সাজিয়েছে সুউচ্চ মসজিদ মিনার। দেখুন কত সুন্দর করে সাজিয়ে সেই মসজিদের। এখানে উজুর ব্যবস্থা তো আছেই জানেন। তারপরেও একটু ভিতরে প্রবেশ করব, সেটা দেখাবো। একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এই মসজিদটায় অবস্থিত। দেখুন সেই সৌন্দর্য যে মসজিদ, সেই মসজিদের সামনে একটু কারুকার্য করা আছে, সেটা দেখাতে চাই। এটা বেশি পুরানো নয়, 2008 সালে মসজিদটি স্থাপিত হয়েছিল। চলুন একটু ভিতরে যাই, দেখি। সেই মসজিদের ভিতরে প্রবেশ করছি। দেখুন সৌন্দর্য পিলিয়ার আছে, বেশ চৌকো মসজিদটি। এখানকার এখানে খোদবা দেওয়া হয়। দেখুন এটা বেশ সৌন্দর্য করা, বেশ বড় সড়ো। এতে কাফে আছে দুই ব্যক্তি, সেই চিত্র। প্রত্যেকটা মসজিদের সঙ্গে এই শেষ যাত্রার গাড়িটি দেখতে পাবেন। এটা স্টিলের। দেখুন দেখুন সেই চিত্র। এটা এখনো কমপ্লিট হয়নি, সম্ভবত এখন পালিশ হয়নি, এখনো কাজ অনেক বাকি আছে মসজিদে। দেখুন সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মাঝখানে মসজিদটি আছে। মসজিদের সঙ্গে এই প্যান্ডেলটি দেখছেন, সম্ভবত এখানে ইফতারির ব্যবস্থাপনা হয়। এখানে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের সঙ্গে কথা বলবো। এই তোরা রোজার ফজিলাত, রোজা করলি কি হবে, ওটা সবাই এখন কদরের দিনে কদরের ফজিলাত। এখন এইবারে শেষের দিকে এবারে ফের যেরকম নামাজ পড়ছে, নামাজে থাকতে হবে, নামাজকে ঘটলে হবে না, এইসব বয়ান করা হয় জুম্মার দিনে। আচ্ছা, যুবক শ্রেণীরা কত নামাজ পড়তে আসে? যুবকেরা সবাই শুধু খাওয়া দাওয়া করলে আসবে, শুধু খাওয়া দাওয়া করলে আসবে। ইফতারে কত এখানে দেখি যে প্যান্ডেল করা আছে। ইফতারে আমাদের প্লেট আছে 260। আচ্ছা, হাজিরা হয় 240। আমরা 240টাই প্লেট সাজাই। আর এমনি রমজান মাস ছাড়া অন্য মাসে কিরকম মুসল্লি দু কাতার হয়। দু কাতার মানে পারমিট দু কাতারই হয়। আচ্ছা, মসজিদের সঙ্গে কি কোনো মক্তব আছে? হ্যাঁ, এই উপরে কত ছাত্র? ধরো আগে ছিল 100, এই 70। এখন সব কোরআন শরীফ ধরেছে, হেন তেন এধার ওধার চলে গেছে, হাই স্কুলে পড়ে টড়ে। এখন 40-45টা পড়ে বাচ্চা। ঠিক। যে আপনি এখানকার ইমাম, কত বছর ইমাম? হ্যাঁ, কত বছর ইমাম? ওই মসজিদ যত বছর আমি তত বছর। মসজিদের জন্ম থেকে আপনি সেই থেকে ইমাম। কত সালে জন্ম হয়েছিল যেটা একটু বলেন? আমি মসজিদের জন্ম 2008। আর এটা হলো 24। ঠিক আছে, আমি এখানে আছি 26 বছর। 26 বছর। মসজিদের বয়সে 26 বছর? না, মসজিদের বয়স আমি ওই পাশেটা ছিলাম, আবার ওখান থেকে চলে। ঠিক আছে, তাহলে আপনার নামটা একটু বলেন। এলো কি পয়সা করি দেবে না? মাওলানা মফিদুল। মাওলানা আলহাজ মাওলানা মফিদুল কাজী। আপনি এই গ্রামের বাসিন্দা না অন্য জায়গায়? বাড়ি নোয়াবাদ গ্রাম, পোলেহাট নোয়াবাদ। ঠিক আছে জি, শুক্রিয়া। এখানে কিছু গ্রামবাসী আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনি কত বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছেন? শুরু থেকে আর শেষ পর্যন্ত পড়া হবে, মানে যতদিন আসবো ততদিন আপনি পড়বেন। বাহ, আপনার সুচিন্তিত মতামত, ধন্যবাদ।
আপনারা কি নামাজের সঙ্গে যুক্ত আছেন? ও না ও ইউনিভার্সের সাথে যুক্ত আছে। এগুলো কিন্তু এই এই জায়গাটায় বসে আছেন, এটা কি মসজিদের সঙ্গে লাগোয়া এই বিশ্রামের এই জন্য? জায়গা প্যান্ডেল ট্যান্ডেল যা আছে সব মসজিদের জায়গা। সব মসজিদে ও নারকেল গাছও মসজিদ, সেই আচ্ছা। সগনা গাছও মসজিদ, আচ্ছা, আম গাছ মসজিদ, এধারে বাথরুম কল যাই আছে সব টোটাল মসজিদ, একদম কতটা জায়গা এর নিয়ে ভিতরে মসজিদটা? জায়গা রয়েছে, এর ভিতরে পুকুরিও মসজিদের জায়গা, মসজিদের জায়গা। আর সেই বড় পুকুরি রয়েছে আচ্ছা, দেখলে মসজিদটা মূলত চলে কিভাবে? দানের সঙ্গে না এর কোনো গ্রামবাসীর সহযোগিতা, গ্রামবাসী? বাইরের কোনো দান আমাদের এখানে আসে না, আর আমাদের বলা হয় অনেক উপরে তো অনেক কাজ বাকি আছে আপনাদের। ওই যখন আল্লাহ পাক গ্রামের মানুষ দেবে তখন হয়ে যাবে। হ্যাঁ, অন্য কেউ সাহায্য যদি করে, অন্য লোক হ্যাঁ, সাহায্য তারা হ্যাঁ, করতে সাহায্য পারে। যদি মুসলিম বিশেষে করে করতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে এটাই বলছেন আল্লাহ, এই আল্লাহর ঘরটা তো একা না, হুম। গ্রামবাসী না। আপনি যেরকম এখানে এসে নামাজ পড়েছেন, হ্যাঁ, এই মক্কা শরীফের লোক এসে যদি নামাজ পড়ে তাকে স্থান দিতে হবে, অবশ্যই তাই তো? অবশ্যই, তাহলে অবশ্যই এটা আল্লাহর ঘর সবার। অর্থাৎ সে যদি মনে করে আমি 5 লাখ দেবো, দিতে পারে, দিতে এক্ষুনি পারেন। দিলে আপনি ভালো হয়। সাহায্য আবেদন করছেন এতে? হ্যাঁ, এক্ষুনি এই দিলে ভালো হয়। ভিডিওর কারণ মাধ্যমে আপনি চাইছেন যে যারা দেখছে, যারা এই ভিডিওটা, তারা যেন সাহায্য করে, এই আবেদন রাখছেন? আমি আবেদন রাখছি না, যদি তারা মনে করে দেবো, দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ব্যক্তিগত কোনো আচ্ছা, আবেদন এখানকার নেই। সভাপতি, মসজিদের সভাপতি কে? মসজিদের সভাপতি ধরো এখন নেই রাই, মানে বাড়ি সভাপতি সেক্রেটারি কেশিয়ার যাচ্ছে বাড়ি। যাচ্ছে বাড়ি। ঠিক আছে জি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এখানে কিছু মুসল্লি বসে, তাদের সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে কথা হলো। আমরা সেই মসজিদের চিত্র দেখালাম এবং এখানে যে ইফতারি হয় সেগুলো দেখালাম। পুরো একটা গ্রামের মাঝে অবস্থিত এই মসজিদটি। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন, সহযোগিতা করুন, দেশ গড়ার কাজে লাগুন, একে সমাজ গড়ার কাজে লাগুন। সমাজ গড়ার কাজে। সকলকে ধন্যবাদ।